আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। কিশোর গ্যাং কিশোর গ্যাং সম্পর্কে আপনারা জানেন। এটা মোটামুটি অনেক বছর যাবৎ কিশোর গ্যাং নিয়ে বাংলাদেশের গণমাধ্যম বিভিন্ন ধরনের সংবাদ প্রকাশ করে আসছে। দৈনিক ইত্তেফাক, প্রথম আলো, নয়া দিগন্ত, যায় দিন, যুগান্তর, বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে, ইলেকট্রনিক্স মিডিয়াতে আমরা কিশোর গ্যাং নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করতে দেখি এবং আমরা ঢাকার রাজধানী শহরের বিভিন্ন এলাকা সহ সারা বাংলাদেশে মফস্বলে, গ্রামে পর্যন্ত এই কিশোর গ্যাং আমরা দেখতেও পাই। আমি মাঝে মাঝে দেখি কিশোর গ্যাংদেরকে। ঢাকার বারিধারা এলাকায় দেখেছি, নর্দাম, উত্তরাতে দেখেছি, বাড্ডা এলাকায় দেখেছি, চোখে পড়েছে 10 জন 20 জন একসাথে তাদেরকে দেখা যায়। তো আজকে যখন আমি কথা বলছি, আজকে হচ্ছে 18 মে 2024। দৈনিক প্রথম আলো প্রধান শিরোনাম করেছে বেপরোয়া 237 কিশোর গ্যাং। এখানে উপশিরোনাম করেছে সরকারের একটি গুরুত্বপূর্ণ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে ভয়ঙ্কর সব অপরাধে জড়িয়ে পড়েছে কিশোর গ্যাং এর সদস্যরা। উপশিরোনামে আরও আছে সারা দেশে কিশোর গ্যাংয়ের সদস্য 2372 জন। শুধু ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতেই কিশোর গ্যাং রয়েছে 184টি। কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে মামলা রয়েছে 780টি। 2023 সালে রাজধানীতে যত খুন তার 25টি কিশোর গ্যাং সংশ্লিষ্ট। বিভিন্ন সময়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা গ্রেফতার হলেও বেশিরভাগ ক্ষেত্রে তাদের মদতদাতা ও আশ্রয়-প্রশ্রয়দাতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। কিশোর গ্যাং নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় প্রতিনিধি, শিক্ষক, অভিভাবক সহ সবাইকে এগিয়ে আসতে হবে। আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্রমন্ত্রী, তার কথা এখানে কোট করা হয়েছে। এই প্রতিবেদনটা করেছেন রোজিনা ইসলাম। তো রোজিনা ইসলাম সম্পর্কে আপনারা জানেন, যিনি স্বাস্থ্য বিভাগের করাপশন নিয়ে রিপোর্ট করতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন, মারধরের শিকার হয়েছেন সচিবালয়ে। তাকে নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে রিপোর্ট হয়েছিল, তিনি জেলে গেছেন। তো সেই আপা, রোজিনা আপা, তিনি রিপোর্টটা করেছেন, প্রতিবেদনটা করেছেন। আমি এই প্রতিবেদন থেকে প্রথম কয়েকটি বাক্য আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমি দখল, নারীদের উত্ত্যক্ত করা, দেশের যে কোনো এলাকায় এখন এ ধরনের অপরাধ ঘটলে কিশোর গ্যাংয়ের নাম আসছে। অথচ এক যুগ আগেও পাড়া মহল্লা কেন্দ্রিক অপরাধের ঘটনায় নাম আসতো কোনো না কোনো সন্ত্রাসী বাহিনীর। এখন সে জায়গা দখল করেছে কথিত কিশোর গ্যাং, যদিও এসব বাহিনীর সদস্যদের বেশিরভাগই 18 বছরের বেশি বয়সী। আচ্ছা, একই পৃষ্ঠায় সেকেন্ড শিরোনাম করা হয়েছে, এটা জামালপুরে ঘটনা ঘটেছে। শিরোনাম হচ্ছে ট্রেনে উঠে শিক্ষার্থী ও যাত্রীদের মারধর সন্দেহে কিশোর গ্যাং। এটার আবার শিরোনাম করেছে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জবাসী ট্রেনে ময়মনসিংহের পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে মারধর করা হয়। আমরা তো এই ঘটনা শুনতে শুনতে অভ্যস্ত, গত কয়েক বছর যাবৎ মার্ডার পর্যন্ত হচ্ছে কিশোর গ্যাংয়ের মাধ্যমে। বড় বড় যুবতী মেয়ে কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, তাদেরকে উত্ত্যক্ত করছে। এখানে বলেছে, যদিও বলা হয় কিশোর গ্যাং তাদের বয়স 18-এর উপরে, আমি 18-র নিচে অনেক দেখেছি, 10, 11, 12, 13 বছর, 15 বছর, 16 বছর অনেক বাচ্চাদেরকে দেখেছি, কিশোরদেরকে দেখেছি। আমি নর্থ এলাকায় এক ঝাঁক দেখেছি এরকম, যাদের বয়স 12, 14, 16 হবে। দু একটা বড় আছে 18-র উপরে, মিক্স, তবে কম, 18-র কম বয়সী অনেক। তো আমাদের দেশের সরকার বা অন্যান্য দেশের সরকার তো 18 বছর পর্যন্ত শিশু বানিয়ে রেখেছে, 18 বছরের নিচেদেরকে। অতীত আমরা হিস্ট্রির ছাত্র হিসেবে জানি, বা অনেকে জানেন, যে 18 বছর বয়সে তো আগে সুলতান, রাজা, বাদশাহ, সম্রাটরা বড় বড় রাষ্ট্র শাসন করেছে। সেই সমস্ত রাষ্ট্রের আয়তন ছিল বড়।
এই উপমহাদেশ ভারত শাসন করেছে কিশোর বয়সের এরকম অনেক ব্যক্তিরা। তো যাই হোক, সেটা আরেকটি ঘটনা, সেদিকে যাচ্ছি না। এখন এই যে কিশোর গ্যাং, আমরা প্রায়ই দেখি যে এগুলো মদদ দিচ্ছে কে? স্থানীয় সরকার দলীয় হোমরা-চোমরা, যুবলীগের কোনো নেতা, আওয়ামী লীগের কোনো নেতা, স্বেচ্ছাসেবক লীগের কোনো নেতা। আ এখানেই পত্রিকায় উল্লেখ করেছে যে এক যুগ আগেও পাড়া মহল্লা কেন্দ্রিক অপরাধের ঘটনায় নাম আসতো কোনো না কোনো সন্ত্রাসী বাহিনীর। তাহলে বোঝা গেল কি? এই সরকার তো টানা ১৬ বছর আছে রাষ্ট্র ক্ষমতায়। ১৫ বছর পূর্ণ করে ১৬ বছরে। তো এর আগে ছিল না। এখন তো বিএনপির স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, বিএন আ কৃষক দল বা যুব দল, বিএনপির নাম দেওয়া যাচ্ছে না। সরকার দল কারা? আওয়ামী লীগ। তাদের অঙ্গ সংগঠনের লোকদের নামও আমরা দেখি। বিভিন্ন বস্তির যারা বড়, বড় মস্তান, আ গ্যা বিভিন্ন ছোটখাটো মাফিয়াদের আ যারা ফুট ফরমায়েশ খাটে, চেলা, চামুন্ডা, হোমরা-চোমরা, স্থানীয় যুবলীগ, ছাত্রলীগ, বড় সাইজের যারা তাদের আন্ডারে এই কিশোর গ্যাংগুলো চলে। যার প্রমাণ আমি নিজেই পেয়েছি যে একসময় যুবলীগের সম্মেলনে কয়েক ট্রাক আমি এই বাচ্চাদেরকে দেখেছি, কিশোরদেরকে দেখেছি যাদের বয়স ১৮'র নিচে। ৪-৫ ট্রাক বাচ্চাদেরকে দেখেছি বাড্ডা এলাকায়। যুবলীগের সেদিন সম্মেলন ছিল, তাদেরকে নেওয়া হয়েছিল। বা আওয়ামী লীগের যে বিভিন্ন ধরনের শোডাউনগুলা, মিছিলগুলা, এগুলোতে বস্তি থেকে বা বিভিন্ন এলাকার কিশোর গ্যাংদেরকে আমরা দেখি। চিন্তা করতে পারেন যে আপনার বোন, আপনার মেয়ে আ ইউনিভার্সিটিতে যাচ্ছে বা বাহিরে যাচ্ছে, যুবতী একজন বোন বা আপনার কন্যা, ছোট একটা বাচ্চা ছেলে ১২, ১৪, ১৫ বছরের, এরকম এক ঝাঁক আপনার মেয়েকে উত্ত্যক্ত করবে, আ বিভিন্ন ধরনের টিজ করবে বা এটা করলে, প্রতিবাদ করলে আপনাকে মারধর করবে, আপনার পরিবারকে মারধর করবে। রাষ্ট্রে কোনো বিচার নেই। এই ঘটনাগুলো কিভাবে হয়েছে বাংলাদেশে? হয়েছে এভাবে হয়েছে, বাংলাদেশের যে বর্তমান সরকার প্রধান নির্বাহী এক্সিকিউটিভ পদে যিনি আছেন অবৈধভাবে, তিনি নিজেও তো একজন অপরাধী। বাংলাদেশে বড়, বড় গণহত্যা চালিয়েছেন তিনি। আ বলে না আগের কালের, ইতিহাসের ছাত্ররা বলেন আগের কালের অনেক কুইন রানীরা ছিলেন, মানুষের রক্ত খেত, কলিজা খেত। সেটা না খেলে তাদের ব্রেকফাস্ট হতো না। আ তো তিনি তো আ ১৩ই মে ২০১৩ সালের ৫ই মে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছেন। পিলখানায় ৫৭ জন সামরিক কর্মকর্তা সহ অনেক, অনেক ব্যক্তিদেরকে হত্যা চালিয়েছেন। বাংলাদেশের মানুষ তো মনেই করে যে তিনি এগুলো ঘটিয়েছেন। পাবলিক পারসেপশন শুধু না, বিভিন্ন ইঙ্গিতে আমরা বুঝতে পারি যে তিনি সংশ্লিষ্ট ছাড়া এটা ঘটেনি বাংলাদেশে। তিনি জামায়াত ইসলামের উপর, বিএনপির উপরে যে গণহত্যা চালিয়েছে কিছুদিন পর, হাজার, হাজার মানুষকে পঙ্গু করেছেন, হাজার, হাজার মানুষকে হত্যা করেছেন র‍্যাবের মাধ্যমে। র‍্যাব পুলিশের উপর তো নিষেধাজ্ঞাই দিয়ে রেখেছে আমেরিকা এ কারণে। টানা ১৬ বছর থেকে বাংলাদেশের মানুষের উপর গণহত্যা চালিয়েছেন। যার উপরে নেত্র নিউজ, আল জাজিরা, আন্তর্জাতিক বিবিসি সহ বিশ্বের বড়, বড় গণমাধ্যমগুলো নিউজ করছে। এই গণহত্যা সম্পর্কে আন্তর্জাতিক বহু প্রতিষ্ঠান, সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে, মানবাধিকার সংস্থাগুলো। তো যে এই কাজ, ভারতে জানেন বিজেপি নামের একটি উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাসী গোষ্ঠী রাষ্ট্র ক্ষমতায় আছে সেখানে। তার শেল্টারে থেকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে দখল করে তিনি, সেই বিজেপিরা যেভাবে মুসলমানদের উপর গণহত্যা চালায়, যেভাবে যেভাবে গুজরাটে গণহত্যা চালিয়েছিল, আগুন দিয়ে পুড়িয়েছিল মুসলমানদেরকে, সেভাবে এই রানী, তাদেরই তৈরি করা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন বলেছিল স্বামী-স্ত্রীর সম্পর্ক। তাহলে বোঝা যায় কি, সেই যে বিজেপি আরএসএসের যে লিডার, ভারতে যিনি প্রধানমন্ত্রী পদে আছেন, যে সন্ত্রাস, তার স্ত্রী হিসেবে তিনি পরিচয়ে আছেন। উভয়ে মিলে যে ভারতে গণহত্যা চালাচ্ছে, বাংলাদেশে সে গণহত্যা চালাচ্ছে। তো সেই দেশে এই ধরনের, এই যে শিশুরা, কিশোররা এভাবে বেপরোয়া হবে না,
সেটা কি চিন্তা করা যায়? আজকে আমাদের এই যে ছোট ভাইয়েরা, আমাদের সন্তানরা, এই যে কিশোররা, শিশুরা যেভাবে নষ্ট হয়ে গেল, পদস্খলন ঘটল, বড়দের শেল্টারে, আশ্রয়ে, প্রশ্রয়ে তারা সন্ত্রাস হলো, মাস্তান হলো, ডাকাত হলো, চোর হলো, ছিনতাইকারী হলো, হত্যাকারী হলো, মাদকাসক্ত হলো, বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত হলো। এটার জন্য কারা দায়ী? এই সমাজ তো দায়ী আছেই, এই রাষ্ট্র দায়ী এবং রাষ্ট্রের যারা অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে তারাই দায়ী। আজকে ভাবতে অবাক লাগছে, আশ্চর্য লাগছে, ভয় লাগছে যে আগামীতে আমাদের ভবিষ্যৎ কি? এই তরুণ প্রজন্মরাই তো হয়তো রাষ্ট্রের বিভিন্ন জায়গায় নেতৃত্বে আসবে। আজকে হাজার, হাজার যুবক এই শিশুরা, কিশোররা এই অপরাধে জড়িত। তাহলে এই রাষ্ট্রের এই যে এরা সম্পদ থাকা দরকার ছিল। আজকে সম্পদ না থেকে তারা রাষ্ট্রের শত্রুতে পরিণত হয়েছে। যাই হোক, মহান আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদের হেফাজত করে, এদেরকে হেদায়েত দান করে এই শিশু কিশোরদেরকে। আল্লাহ তাআলা যেন যাতে এই জমিনকে রক্ষা করে এবং আমরা যারা ঘুমিয়ে রয়েছি নাকে তেল দিয়ে, দেশকে রক্ষা করতে হলে, এই জাতিকে রক্ষা করতে হলে সকলকে ঘুম থেকে জেগে উঠে ঐক্যবদ্ধ হতে হবে। আসসালামু আলাইকুম।